নবী 950 বছর 950 বছর তার স্বগোত্রকে, তার জাতিকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন, কিন্তু 950 বছরের দাওয়াতে 42 থেকে 40 বা 80 থেকে 82 জন মানুষ তার দাওয়াতে সাড়া দিয়ে একত্ববাদ বিশ্বাসী হয়ে মহান রবের উপরে ঈমান এনে তারা ধন্য হয়েছিল। মাত্র কতজন? 42 বা 82, 40 বা 80, মাত্র এই কয়জন। নূহ নবীজি 950 বছর দাওয়াতের পরে আল্লাহকে বলেই ফেললেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'আহুম ফি আযান واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। যুগে যুগে এই কাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করেছেন, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করেছেন, ইদ্রিস নবীও তওয়াফ করেছেন, পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও তওয়াফ করেছেন। আল্লাহর পয়গম্বর নূহ 950 বছর দাওয়াতের পরে 40 থেকে 42, 80 থেকে 82 মাত্র এই কয়েকজন মানুষ ঈমানের গ্রহণ করে, তারা মাত্র এই কয়েকজন মানুষ। পয়গম্বর নূহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি দিনে দাওয়াত দিই, রাত্রে দাওয়াত দিই, যখনই আমি দাওয়াত দিই আমাকে দেখি তারা পলায়ন করে, দূরে সরে যায়, দাওয়াত গ্রহণ করতে চায় না। পয়গম্বর আরো বললেন, আল্লাহ আমি যখনই 2-4 জনের কাছে দাওয়াত পৌঁছাই তখন তারা আমার কথা না শুনে কানের ভিতরে আঙ্গুল দিয়ে বসে থাকে, আমার কথা শুনবে না, চেহারার উপরে পর্দা আবৃত করে, উদ্ধত্ত মানে করে প্রদর্শন করে, অহংকার প্রদর্শন করে, দূরে সরে যায়। ওগো রব্বুল আলামিন, প্রায় 950 বছর দাওয়াতের বিনিময়ে 80 থেকে 82, 42 থেকে 40, 40 থেকে 42 মাত্র এই গুটি কয়েকজন মানুষ আমার দাওয়াতে ঈমান গ্রহণ করলো। ওগো রব্বুল আলামিন, আর তো সহ্য হয় না। আল্লাহর পয়গম্বর নূহ নবী এই মানে দাওয়াতের অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন আপনার কাছে আবেদন আর অ্যাপ্লিকেশন জানাই, দরখাস্ত হলো এটা, আপনি এই জাতিকে ধ্বংস করে দিন। জাতিকে কি করে দেন? ধ্বংস করে দেন। 950 বছর দাওয়াতের বিনিময়ে মাত্র 40, 42, 80, 82 মাত্র 82 জন মানুষ ঈমানের দীক্ষায় দীক্ষিত হলো, ঈমান গ্রহণ করে তারা ঈমানদার হলো। আল্লাহ এই এত বছর দাওয়াতের বিনিময়ে মাত্র কয়েকজন এই অবাধ্য জাতি দাওয়াত দিতে গেলে কানে আঙ্গুল দিয়ে মানে কথা শুনতে চায় না, পর্দা আবৃত করে, আবার দূরে সরে যায়, আমাকে দেখলেই দৌড় দেয়, আবার অহংকার প্রদর্শন করে। আল্লাহ এই জাতির দরকার নাই। এই জাতি যদি জীবিত থাকে তাইলে এই জাতি পরবর্তী প্রজন্মদেরকে ফাসিক, ফুজ্জার, পাপাচার লিপ্ত করবে। এরা পরবর্তী সন্তানদেরকে, পরবর্তী জেনারেশনদেরকে আল্লাহ এদেরকে শেষ করে দিবে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজির কাফফারা। ফাজির বানাবে, পাপাচারে লিপ্ত করবে এবং কাফের বানাবে, আল্লাহ ধ্বংস করে দেন। পয়গম্বর নূহের দোয়া আল্লাহ কবুল করলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। ঘুমাইতেছেন? হাত তোলেন, হাত নাড়া দেন, হ্যাঁ জোরে নাড়া দেন, জোরে জোরে জোরে, সোজা করেন, একবারে স্ট্রং, হ্যাঁ হাত নামান। একজনও ঘুমাইবেন না। যে কথাগুলো এখন বলবো সামনে জিন্দেগিতে মনে হয় শোনেন নাই। এই জন্য চোখ আর কান আর দিল সবকিছু খোলা রেখে শুনতে হবে। কোনো দিন শোনেন নাই আমার মনে হয়। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসের একটা ফর্মুলা তৈরি করে দিলেন, ধ্বংসের একটা পদ্ধতি, রাস্তা আল্লাহ তাআলা মানে বলে দিলেন। ধ্বংসের পদ্ধতি কি? দেখেন, পদ্ধতির কথা শুনছেন, নূহ নবীর জাহাজের কথা, নৌকার কথা, কিস্তির কথা শোনেন নাই? শুনছেন, এটা শুনছেন, ভিতরের গভীর নিগুড় তথ্য শোনেন নাই, যেগুলো আমি বলবো ইনশাআল্লাহ, আশা করা যায়। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে বলেছেন, রব্বুল আলামিন পয়গম্বর নূহকে বললেন, ঠিক আছে আপনার দোয়াকে আমি গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম, তবে ধ্বংসের একটা পদ্ধতি আমি আপনাকে, একটা একটা রাস্তা আমি আপনাকে বলে দিলাম। কি রাস্তা? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু
ইন্নাহুম মুগরাকুন। পয়গম্বর নূহ, আপনি একটা নৌকা বানান, জাহাজ বানান, কিস্তি বানান। কি বানান ভাই? কথা বলতে হবে। কি বানাবেন? একটা জাহাজ বানান। কি বানান? একটা জাহাজ তৈরি করেন আমার তত্ত্বাবধানে, আমার নিগরানিতে। এটা কে বলতেছেন? আল্লাহ। পয়গম্বর, আমি সব কথাই বলবো না, সব কথা বললে একটা আয়াতের তাফসীরে 2, 4, 5, 6 মাস চলে যাবে। মূল কিছু পয়েন্ট আমি আপনাদের খেদমতে পেশ করবো ইনশাআল্লাহ। পয়গম্বর নূহকে আল্লাহ বললেন, আপনি জাহাজ বানান আমার নিগরানিতে, আমার অধীনে, আমার তত্ত্বাবধানে। পয়গম্বর নূহ এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, জাহাজ তো বানাবো, এই জাহাজ কি দিয়ে বানাবো? স্টিল দিয়ে নাকি কাঠ দিয়ে নাকি লোহা দিয়ে? গভীর ভাবে বুঝতে হবে। পয়গম্বর নূহ আল্লাহকে প্রশ্ন করলেন এইটা। রব্বুল আলামিন পয়গম্বর নূহকে উত্তর করলেন, জাহাজ বানাবেন মিন খশাব, কাঠ দ্বারায়। কিসের দ্বারায়? জোরে বলেন। কাঠ দ্বারায়। মনে করেন যে ক্লাসে বসছেন। কোথায় বসছেন? ক্লাসে। ওই ক্লাসে বসে সবক নিচ্ছেন, এটা মনে করবেন। কি দিয়া বানাবে জাহাজ? কাঠ দ্বারায়। আল্লাহর পয়গম্বর নূহ উত্তর করলেন, আল্লাহ ঠিক আছে, কি কাঠ দিয়ে বানাবো? পাল্টা প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিন খশাবিস সাখ, শাল কাঠ দিয়ে বানান। কি কাঠ? শাল কাঠ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো পৃথিবী তন্ন তন্ন করে শাল কাঠকে তালাশ করলেন, শাল কাঠ পাইলেন না। শাল কাঠ নাই, কি করবে এখন? শাল কাঠ নাই। আল্লাহর পয়গম্বর নূহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, শাল কাঠ তো পুরো পৃথিবী খুঁজে পাইলাম না। রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম শাল কাঠের চারাকে রোপণ করে দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে ইতিহাস জানেন, পৃথিবীতে সর্বপ্রথম শাল কাঠের চারা পৃথিবীতে আসে নূহ নবীর জামানা থেকে জিবরাইলের মাধ্যমে। বুঝাইতে পারছি কথা? এর আগে পৃথিবীতে শাল কাঠ ছিল না। পৃথিবীতে সর্বপ্রথম জিবরাইলের মাধ্যমে শাল কাঠের ইতিহাস শুরু হয়। এখন গাছ লাগাইছে, গাছ কি 2 দিনই বড় হয়? গাছ লাগানোর পরে 3টা বর্ণনা। কয়টা বর্ণনা? 3টা বর্ণনা। একটা বর্ণনায় আসছে 100 বছর, মিআতা সানা, 100 বছর। কয়শো বছর? 100 বছর। আর একটা বর্ণনায় আসছে আরবাউনা সানা, 40 বছর। আর একটা বর্ণনায় আসছে 20 সানা, 20 বছর। গাছ তো বড় হতে হবে, লাগাইলি তো আর বড় হবে না, আর কেটে টকটাই কাঠ বানিয়ে মানে জাহাজ তৈরি করা যাবে না। এই বর্ণনা 3টা। কয়টা বর্ণনা? 3টা। 100 আর 40 বর্ণনা কেমন যেন মনে হয় না? একটা গাছ কি বড় হতে 100 বছর লাগে? মানে উপযুক্ত হতে হলে তো ধরেন 20 বছর। আচ্ছা, 20 বছর, 40 বছর, 100 বছর, যেটাই হোক, যেটাই হোক, গাছ যখন বড় হয়ে গেল, গাছ কি হয়ে গেল? বড় হয়ে গেল, সবকিছু তৈরি, প্রস্তুত। পয়গম্বর নূহ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সব কিছু তো প্রস্তুত হলো। রব্বুল আলামিন, আমি তো জাহাজ তৈরি করতে জানি না, আমি তো ইঞ্জিনিয়ার না। আল্লাহ, কিভাবে এই জাহাজকে আমি তৈরি করব? আল্লাহ, আমি তো কোনো কিছুই জানি না। রব্বুল আলামিন জাহাজ তৈরির ইঞ্জিনিয়ার হিসাবে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠায় দেয়। তাইলে নূহ নবীর জাহাজ কোন কাঠ দ্বারা তৈরি? জোরে বলেন। পৃথিবীতে সর্বপ্রথম শাল কাঠের চারা কে গাড়ে? হ্যাঁ, আরো জোরে বলেন। জিবরাইল আমিন। গাছটাকে অপেক্ষা করার জন্য, মানে বড় হওয়ার জন্য, উপযুক্ত হওয়ার জন্য কয় বছর অপেক্ষা করতে হয়? 3টা। 20, 40, 100, 20, 40, 100, এই 3টা মানে অপেক্ষা করতে হয়। এবার জিবরাইল আমিন ইঞ্জিনিয়ার হিসাবে চলে আসলেন। আসার পরে রব্বুল আলামিন জানায়া দিলেন, জিবরাইল, পয়গম্বরকে জানায়া দাও, জাহাজ লম্বা হবে 80 গজ। কত গজ? কয় হাত? 80 80 কত? 160। এটা কি হবে? লম্বা। এবং প্রশস্ত হবে 50, 100 হাত। এবং সামনের মাথাটা, জাহাজের যে সামনের মাথা, এই সামনের মাথাটা হবে 30 গজ, 60 হাত। এটা হলো জাহাজের হালাত, জাহাজের কি অবস্থান। এবার এই যে জাহাজের অবস্থান, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই জাহাজটা কয় তালা বানাবো? জাহাজ
কয় তালা বানাবো? রব্বুল আলামিন জানায় দেয়, একটা কিতাবের নাম শোনেন, আল্লামা ইমাম ইবনুল আসির রহমাতুল্লাহি আলাইহি। এই ব্যক্তির নাম কি কোনোদিন শুনেছিলেন? শোনেন নাই? ইমাম ইবনুল আসির রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, আল কামিল ফিত তারিখ লি ইবনুল আসির। আল কামিল ফিত তারিখের মধ্যে আল্লামা ইমাম ইবনুল আসির রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমাহু আন ইয়াজআলাস সাফিনাতা আলা সালাসি তাবাকাত। রব্বুল আলামিন হযরতে পয়গম্বর নূহকে তারা জাহাজ 3 তালা বানানোর জন্য নির্দেশ প্রদান করে। আল্লাহু আকবার। কয় তালা জাহাজ? জোরে বলেন, কয় তালা? আঙ্গুল তোলেন, হ্যাঁ হাত তোলেন, নাড়া দেন, নাড়া দেন। ঘুম আসবে এই জন্য অযথা কোনো কাজ করি না। হ্যাঁ নাড়া দেন, জোরে নাড়া দেন। হ্যাঁ, কয় তালা জাহাজ? হ্যাঁ আরো জোরে বলেন, আরো জোরে। 3 তালা। হ্যাঁ জোরে বলেন, হ্যাঁ হাত নামান। 3 তালা জাহাজ। আল কামিল ফিত তারিখ লি ইবনুল আসিরের মধ্যে ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ লেখেন যে রব্বুল আলামিন 3 তালা বানানোর নির্দেশ প্রদান করে। 3 তালা। প্রথম তালার নাম, নিচতলার নাম হলো সুফলা। নিচতলার নাম কি? সুফলা। দোতলার নাম হলো হুসফা। তৃতীয় তলার নাম হলো উলিয়া। আল্লাহর পয়গম্বর নূহ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ হ্যাঁ বুঝলাম 3 তালা বানাবো, 3 তালা জাহাজ কেন বানাবো? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, 3 তালা জাহাজ আপনি বানান। প্রথম তলায় রাখবেন হলো হিংস্র প্রাণীগুলো, নিচতলায় রাখবেন হলো হিংস্র প্রাণীগুলা। কি প্রাণী? হিংস্র প্রাণী। দোতলায় রাখবেন হলো হাইওয়ান জানোয়ার, গরু ছাগল হাঁস মুরগি এইগুলা, চতুষ্পদ জন্তু বা জানোয়ার যেগুলি আছে এইগুলা। এবং 3 তলায় আমার শ্রেষ্ঠ ইমানদার বান্দা মানুষদেরকে রাখবেন। তাইলে বলুন তো দেখি, নূহ নবীজির জাহাজ কয় তালা? আরো জোরে। 3 তালা। প্রথম তালা, দ্বিতীয় তালা, তৃতীয় তালা, এই 3 তালা জাহাজ রব্বুল আলামিন বানানোর জন্য ইনফরমেশন করলেন। এই আয়াতের তাফসীরটা ভালো করে পড়বেন, সব পেয়ে যাবেন। এক তাফসীরে সবগুলা পাবেন না, আরবি তাফসীরগুলো আপনাকে দেখতে হবে। রব্বুল আলামিন পয়গম্বর নূহকে জানায়া দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, আপনি আমার তত্ত্বাবধানে, আমার দৃষ্টির সামনে, আমার নিগরানিতে জাহাজ তৈরি করেন। এবার বলুন তো দেখি, নূহ নবীর জাহাজ কোন কাঠ দ্বারাই তৈরি? পৃথিবীতে শাল কাঠ সর্বপ্রথম চারা কে গাড়ে? হযরত জিবরাইল। গাছ বড় হওয়ার জন্য কয়টা অপেক্ষা করা লাগে? 20 বছর, 40 বছর এবং 100 বছর। এরপরে জাহাজের ইঞ্জিনিয়ার কে? জোরে বলেন, আরো জোরে বলেন। জাহাজ লম্বা কয় হাত? 160। এবং প্রশস্ত কয় হাত? 100 হাত। সামনের মাথাটা উপরের দিকে কয় হাত? আরো জোরে বলেন। 30 গজ, 60 হাত। মনে থাকবে তো? জাহাজ কয় তালা? আরো জোরে বলেন। 3 তালা। নিচতলায় থাকবে হিংস্র প্রাণী, দোতলায় থাকবে হাইওয়ান জানোয়ার, তৃতীয় তলায় থাকবে শ্রেষ্ঠ বান্দা ইমানদারেরা। এইভাবে জাহাজ নূহ পয়গম্বর সবকিছুর প্রস্তুত করে জাহাজ তৈরি করা শুরু করলেন। নূহ পয়গম্বর যখন জাহাজ তৈরি করা শুরু করলেন, নূহ পয়গম্বরের গোত্রের ওই নেতারা যখন জাহাজ তৈরির ওই দিক দিয়ে যাইতেছিল, ওয়াসনাউল ফুলক ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন সব জানায়া দিয়েছেন। আয়াতের ফুল তাফসীরে আমি যাব না, ফুল ব্যাখ্যায় আমি যাব না। আল্লাহর পয়গম্বর নূহ তৈরি করতেছিলেন। পয়গম্বর নূহ তৈরি করতে করতে যখন গোত্রের নেতারা ওই দিক দিয়ে আসা যাওয়া করে দেখে, চিৎকারি করে আর মস্করা করে আর মজাক করে, হ্যাঁ জাহাজ বানাচ্ছে, কি হবে? পানি নাই, খেয়ে নাই, এটা নাই, কেমনে চলবে? এটা পাগল। বুঝাইতে পারছি কথা? এই ধরনের হাসি মস্করা করতেছিল। আল্লাহর পয়গম্বর নূহ উত্তর করে, মাইয়াতিহি আযাব ইখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। আল্লাহর পয়গম্বর নূহ ডাক দিয়ে বলে, অতি সত্বর অপেক্ষা করো, লাঞ্ছনা করা আযাব আর শাস্তি কাদেরকে গ্রাস করে দেখতে পাবে, অল্প সময় অপেক্ষা করো। এবার জাহাজ তৈরি শেষ, এবার জাহাজ তৈরি কমপ্লিট। পয়গম্বর নূহ আল্লাহকে বললেন, আল্লাহ সব শেষ, শালকাঠ দিয়ে বানাইলাম, 3 তালা বানাইলাম, 160 হাত, 100 হাত এবং সামনের দিকে
30 গজ 60 হাত, ও রব্বুল আলামিন সব বানাইলাম, 3 তলা, সব কিছু শেষ। আল্লাহ এখন আমার করণীয়টা কি? এখন আমার করণীয় কি? এই পর্যন্ত আলোচনা শুনলেন, আপনাদের মনে মনে খালি ধুক ধুকাইতেছে, আল্লাহ হুজুর এই ঘটনার সাথে বাইতুল্লাহর সম্পর্ক কি? কিনা এই ঘটনার সাথে আবার বাইতুল্লাহর সম্পর্ক কি? দেখেন সম্পর্ক আছে কিনা, একটু সামনে গেলেই বুঝবেন ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। এই কথাগুলো শুনেছিলেন কোনদিন ইতিপূর্বে? শুনছেন? কথা বলেন না কেন? খুব গভীর ভাবে শুনতে হবে, খেয়াল করে শুনতে হবে। তাইলে নূহ নবী বলেন আল্লাহ শেষ, এখন কি করব? আল্লাহ বলেন অপেক্ষা করো, ইনতাজির সাআতান, কিছু সময় অপেক্ষা করো, কিছু সময় অপেক্ষা করো। কোন সময় পর্যন্ত? হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। পয়গম্বর নূহকে আল্লাহ বললেন, পয়গম্বর একটু অপেক্ষা করেন, যখন আপনি দেখবেন চুলার ভিতর থেকে পানি, ভাত জাল দিলে মার যেমন টকবক টকবক করে ওঠে, পয়গম্বর নূহকে আল্লাহ জানায়া দিলেন যখন চুলার ভিতর থেকে যখন পানি ওইভাবে নিচ থেকে যখন টকবক টকবক করে উঠবে, আসমান থেকে যখন পানি বর্ষণ হবে, শুরু হবে, তখন মনে মনে তখন আপনি বুঝে নেবেন যে এখন জাহাজ চলার সময় হয়ে গেছে, এখন জাহাজ চলার সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছিলেন। আল্লাহর পয়গম্বর অপেক্ষার প্রহরগুলি গুনতেছিলেন আর মানে ভাবতেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একদিন চুলায় রান্না করতেছিলেন, চুলায় রান্না করতেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ নবীর স্ত্রী চুলায় রান্না করতেছিলেন। মজার কথা কি জানেন? আল্লাহর পয়গম্বর হযরত নূহের স্ত্রী যেই চুলায় রান্না করতেছিলেন, ওই চুলাটা কার জানেন? ওই চুলাটা কার? তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যেই চুলায় রান্না করতেছিলেন, ওই চুলাটা আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামের। আল্লাহু আকবার জোরে বলেন। বংশের ধারাবাহিকতায় পরম্পরায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুলাটা হযরতে আম্মা জান হযরতে হাওয়ার এই চুলা নূহ পয়গম্বরের স্ত্রীর হাতে আল্লাহ পাক পৌঁছায় দেয়। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কুর্তা ছিল, জামা ছিল, ওই জামাটা কার মনে আছে আপনাদের? ইউসুফ নবীকে যখন কুয়ার ভিতরে ফেলায়, ওইখানে একটা জামার ইতিহাস আছে। ইউসুফ নবী যখন মিশরে চলে যায়, প্রেসিডেন্ট হয়, সব কিছু হয়, ইয়াকুব নবীর চক্ষু অন্ধ হয়ে যায়, ওই যে একটা জামার ইতিহাস আছে। আল্লাহর পয়গম্বরের সামনে যখন ওই জামাটা দিয়ে দেয়, মুসুনি দেয়, একটু মাসহ করে দেয়, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখ ভালো হয়ে যায়। ইতিহাস জানা আছে আপনাদের। ওই জামাটা কার? ওই জামার ইতিহাস ওই সময় বলবো যখন ওই আলোচনা আসে ইনশাআল্লাহ। তাইলে এই চুলাটা কার জোরে বলেন? আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের। এখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর রান্না কোথায় করতেছিলেন? আমাদের মধুপুরে। নূহ নবীর স্ত্রী রান্না কোথায় করতেছিলেন? মধুপুরে, ঢাকাতে, বাংলাদেশে, অন্য কোথাও? 3টা বর্ণনা। কয়টা বর্ণনা? 3টা বর্ণনা। একটা বর্ণনা হলো ভারতবর্ষের কোন জায়গায়, হিন্দুস্তানের কোন এলাকাতে, 1 নাম্বার। 2 নাম্বার বর্ণনায় মক্কায়। 3 নাম্বার বর্ণনায় বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটে। কয়টা বর্ণনা দিলাম? 3টাই পাইছি এই পর্যন্ত। সামনে আরো পেলে আরো বলবো ইনশাআল্লাহ। তাইলে 3 জায়গার যে কোনো একটা জায়গায় রান্না করতেছিলেন। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। আল্লাহর পয়গম্বর হযরত নূহের স্ত্রী দেখলেন পানি উঠতেছিল টকবক টকবক করে, আসমান থেকেও পানি বর্ষণ হতেছিল। দৌড়া গিয়া স্বামী পয়গম্বর নূহকে ডাক দিয়া বললেন, স্বামী গো এই হালাত। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ অবস্থান তো এরকম, এখন কি করা যায়? রব্বুল আলামিন পয়গম্বর নূহকে জানায়া দিলেন, পয়গম্বর বিচলিত হবার কিছু নাই, চিন্তার কিছু নাই, ঘাবড়াবার কিছু নাই। আপনি একটা কাজ করেন। বলে কি কাজ? বলে আপনি গিয়া জাহাজের সামনে দাঁড়ান। কোথায় দাঁড়াবে? জাহাজের সামনে গিয়া দাঁড়ান। পয়গম্বর নূহ জাহাজের সামনে গিয়া দাঁড়ালেন। রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, 2টা জায়গায় এটা আসছে, সূরা হুদের ভিতরে আসছে, সূরা আহকাফের ভিতরে আসছে। রব্বুল আলামিন পয়গম্বর নূহকে জানায়া দিলেন, ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল।
এটা আছে সূরা আহকাফে 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায়। সূরা হুদের ভিতরে আল্লাহ বলেন 5 নম্বর পৃষ্ঠায়, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল। আল্লাহ জানায় দিলেন, নবী জাহাজের সামনে গিয়ে দাঁড়ান। জাহাজের সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন এবার কি করব? নবী আলাইহিস সালাম নূহকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আপনি প্রত্যেকটা মাখলুকের জোড়ায় জোড়ায় জাহাজের ভিতরে উঠান। প্রত্যেকটা মাখলুকের জোড়ায় জোড়ায় নারী আর পুরুষ জাহাজে উঠান। তো আল্লাহর পয়গম্বর নূহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো রব, নারী আর পুরুষ। বললেন ঠিক আছে, মানুষের ভিতরে তো আমি বুঝতে পারবো যে এটা পুরুষ এটা নারী, কিন্তু অন্য অন্য সৃষ্টির ভিতরে অন্য অন্য মাখলুকের ভিতরে তো বোঝার কোনো কায়দা নাই, এই যোগ্যতা তো আমার নাই, বা আমি তো বুঝতে পারবো না, এখানে কি করব? রব্বুল আলামিন পয়গম্বর নূহের প্রশ্নের উত্তর দিলেন, কৌশল শিখায়া দিলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, পয়গম্বর জাহাজের সামনে যখন দাঁড়িয়েছেন দু হাত দুদিকে এইভাবে প্রসারিত করেন। আল্লাহু আকবার বলেন। দু হাত দুদিকে কি করেন? এইভাবে সম্প্রসারণ করেন, প্রসারিত করে দাঁড়িয়ে যান। ডান দিক দিয়ে যেই মাখলুক প্রবেশ করবে, যেটা প্রবেশ করবে সেটা হলো পুরুষ, সেটা কি পুরুষ। বাম দিক দিয়ে যেটা যাবে সেটা হলো নারী। আল্লাহর পয়গম্বর দু হাত এইভাবে প্রসারিত করে দাঁড়িয়ে রইলেন। লম্বা সময়ের পরে দাঁড়িয়ে থাকলেন, লম্বা সময় দাঁড়িয়ে থাকলেন, কেউ আসে না, কোনো কিছুই আসে না। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, আল্লাহ কই? কেউ তো আসে না, কোনো মাখলুক তো আসে না। ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন পয়গম্বর নূহকে ডাক দিয়ে বলে, পয়গম্বর নিচের দিকে তাকায়া দিলেন, এই নিচের দিকে তাকায়া দেখেন, কিতাবের মধ্যে লেখা আছে আউয়ালু মান দাখালাস সাফিনা আন-নামলা। পয়গম্বর নূহ নিচের দিকে তাকালেন, তাকায়া দেখলেন একটা পিপীলিকা হাঁটি হাঁটি পা পা করে জাহাজের দিকে অগ্রসর হয়। আল্লাহু আকবার। একটা পিপীলিকা আসছে। পয়গম্বর নূহ বলেন, কিরে পিঁপড়া, কিরে পিঁপড়া? আমারে বলে লাভ নাই, আল্লাহরে কনগা। কারে বলবে? আল্লাহরে বলবে। পিঁপড়া উঠে গেছে। অনেকক্ষণ পরে অনেক মাখলুক গুলা উঠতেছে। অনেক কিছু সময়ের পরে রশির মতো পেঁচাইতে পেঁচাইতে একটা সাপ চলে আসছে। পয়গম্বর নূহ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ সাপ বিষাক্ত একটা প্রাণী, আমিও ভয় পাই, মানুষও ভয় পায়, আল্লাহ এটা তো একটা মুসিবত। রব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর নূহ সাপ যদি না উঠাও তাহলে সাপের বংশ বিস্তার কেমনে হবে? তবে যতদিন পর্যন্ত এই সাপ জাহাজের মধ্যে থাকবে, আমি রব্বুল আলামিন এই সাপের বিষকে আমি আল্লাহ তাআলা দূর করে দিলাম। এর কিছুক্ষণ পরে আসছে হলো বনের রাজা সিংহ। আসার পরে রব্বুল আলামিনকে পয়গম্বর নূহ ডাক দিয়ে বলে, আল্লাহ সিংহ আমিও ভয় পাই, মানুষও ভয় পায়, এটা তো অনেক হিংস্র একটা প্রাণী। রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই। আপনি সিংহের মাথায় হাত দেন, আপনি সিংহের মাথায় হাত দেন। পয়গম্বর নূহ সিংহের মাথায় হাত দিলেন। সিংহের মাথায় হাত দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর নূহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ সিংহের মাথা তো দেখি গরম, সিংহের মাথা কি গরম। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর না না না, এই সিংহের মাথা এটা গরম না, বরং এটা একটা রোগ। এটা একটা কি রোগ? যেই রোগকে আরবিতে বলা হয় আল হুম্মা। কি বলা হয়? আল হুম্মা। বাংলাতে বলা হয় জ্বর। কি বলা হয়? বাংলাতে কি বলে? জ্বর বলে। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর সিংহের মাথা গরম না না না, বরং এটা একটা রোগ আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এই রোগের কারণে সিংহের মাথা এই রোগের কারণে সিংহের শারীরিক দুর্বলতা আসবে, কারোর উপরে আক্রমণ করতে পারবে না। এই জাহাজে যতদিন পর্যন্ত সিংহ থাকবে, জাহাজ যতদিন পর্যন্ত চলবে, সিংহের শরীর দুর্বল থাকবে, আক্রমণ করতে পারবে না কারোর উপরে। স্বাভাবিক শরীরে জ্বর হলে শরীর দুর্বল হয়ে যায়, ঠিক না ঠিক? তাইলে ইতিহাস জানেন, ইতিপূর্বে ইতিহাস নূহ নবীর এই জাহাজের আগে পৃথিবীর কোন মানুষের গায়ে বা পৃথিবীর কোন প্রাণীর গায়ে জ্বর আসে নাই। ইতিহাসের সর্বপ্রথম জ্বর আসছে নূহ নবীর জাহাজে, যেই সিংহ উঠেছিল ওই সিংহে। ইতিহাসের প্রথম জ্বর এটা, ইতিহাসের প্রথম জ্বর এটা, ইতিহাসের প্রথম জ্বর নূহ নবীর জাহাজে যে সিংহ আসছে সেই সিংহ। এরপরে লম্বা সময় আরো বিভিন্ন মাখলুক জাহাজে উঠতেছে। একদম একদম শেষে গিয়া আখিরু মান দাখালাস সাফিনাতা আল হিমার, একদম শেষে গিয়া পয়গম্বর নূহের জাহাজে ওঠার জন্য একটা গাধা আসছে। গাধা, গাধা কি আসছে ভাই? গাধা।
ভালো করে বুঝবেন, এইখান থেকে আরো বেশি ভালো করে বুঝতে হবে। পয়গম্বর নূহের মানে জাহাজে একটা গাদা আসছে সর্বশেষে। কততে? সর্বশেষে। বলুন তো দেখি, সর্বপ্রথম কে আসছে? পিপিলিকা। এরপরে আসছে সাপ, এরপরে আসছে সিংহ। সিংহ আসার পরে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জ্বর কার ছিল? সিংহের ছিল। চাষটালে বৈশা বৈশা অযথা গল্প আর গীবত আর শেকায়েত বাদ দিয়া এইগুলা আলোচনা করবেন, নেকি হবে, সওয়াব হবে, গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে। অযথা চাষটালে বসে গীবত আর শেকায়েত করবেন কেন? এই ইতিহাসগুলা পড়বেন, কাবার ইতিহাস পড়বেন, বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করবেন। অযথা গল্প গুজব করে গীবত শেকায়েত করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আখিরু মান দাখালা সাফিনাতা আল হিমার, সর্বশেষ গাধা চলে আসছে। গাধার সামনের ভাগ জাহাজের ভিতরে ঢুকেছে। গাধার কোন ভাগ? সামনের অংশ জাহাজের ভিতরে ইন করেছে, পিছনের অংশ জাহাজের ভিতরে ঢোকে না। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধাকে ডাক দিয়া বলে, মা লাকা ইয়া ইবলি, মা লাকা ইয়া হিমার, এ গাধা তোমার কি হলো, পুরোটা কেন ঢোকো না? এবার গাধা উত্তর করে, আল্লাহর পয়গম্বর আমার তো দোষ নাই, আমার দোষ নাই, আমাকে কোনো কিছু বলে লাভ নাই, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো দোষ নাই, আপনি একটু নিচের দিকে তাকায় দেখেন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকালেন, গাদার নিচের অংশের দিকে তাকিয়ে দেখলেন, তাআল্লাকু বিতানাবিহি ইবলিস, মিস্টার ইবলিস গাদার লেজ ধরে ঝুলে আছে। কে? কথা বলেন না কেন? অবাস্তব মনে হচ্ছে? তাফসীর পড়েন গা, আপনি দেখেন গা, তাফসীর ইবনে কাসির দেখেন, আরো বিভিন্ন তাফসীর আরবি যেগুলো সেগুলো দেখবেন ভালো করে। গাদার লেজে কে ধরছে? এখানে কিছু কথা আসবে, ভালো করে শোনেন। গাদার লেজে কে ধরছে? শয়তান। এই শয়তান পৃথিবী থেকে আল্লাহ প্রথম আসমানে উঠাইছিল, মনে আছে? এই জায়গায় বলেছি, গত জুমায় বলেছি। ইতিহাস মনে রাখতে হবে। সারা জীবন খালি তো শোনেন ওলগা আজগবি, মিথ্যা, বানোয়াট, কেচ্ছা, গল্প, গুজব, কাহিনী। এই এমন এমন ঘটনা শোনে যেগুলো কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। এগুলো শোনেন, এগুলো ঘটনা শুনবেন। ওলামায়ে কেরাম যেগুলো ঘটনা বলে তথ্যবহুল, এগুলো ঘটনা শুনবেন। গাদার লেজে কে ধরছে? ইবলিস ধরছে। তো এখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদাকে আর কি বলবে? এবার পয়গম্বর নূহ ইবলিসকে বলে, মা লাকা ইয়া ইবলিস লিমা তাআল্লাকতা বিদানাবিল হিমার, এই ইবলিস কি হয়েছে রে, গাদার লেজে কেন ধরে আছিস? কেন? লিমা তাআল্লাকতা বিদানাবিল হিমার, গাদার লেজ কেন ধরলা? তো ইবলিস বলে কি জানেন? কয়, পয়গম্বর আমাকে এটা বলে লাভ নাই, আপনি এটা আল্লাহকে বলেন, এটার উত্তর আল্লাহই দিবে। উত্তর কে দিবে? আল্লাহ দিবে। পয়গম্বর নূহ বলে, আচ্ছা ঠিক আছে, তাইলে আল্লাহকেই বলি। পয়গম্বর নূহ আল্লাহকে বলে, লিমাযা তাআল্লাকা বিদানাবিল, লিমাযা তাআল্লাকা ইয়া ইবলিস, লিমাযা তাআল্লাকা হ্যাঁ ইয়া ইবলিসু বিদানাবিল হিমার। ওগো রব, ইবলিস গাদার লেজে ধরে আছে কেন? ইবলিস গাদার লেজে কেন ধরে আছে? ওয়াকালা লি আন আসআলাকা বিফাদলিল্লাহি আজিব আন সওয়ালি, ইবলিস আমাকে বলতেছে যে আপনাকে জিজ্ঞাসা করতে, ওগো আল্লাহ এই উত্তরটা আমি আপনার কাছে চাই, মেহেরবানি করে অনুগ্রহ করে আপনি আমাকে এই উত্তরটা প্রদান করুন। পয়গম্বর নূহ কাকে জিজ্ঞাসা করছে? আল্লাহকে। আল্লাহ উত্তর দেয়, যে উত্তর আল্লাহ আগেই দিয়েছে। আল্লাহ উত্তর দেয় কি, যে পয়গম্বর আমি তো ওকে, ওর সাথে ওয়াদাবদ্ধ, ওর হায়াত কিয়ামত পর্যন্ত থাকবে। এখন এই বন্যায়, এই প্লাবনে হবে, যদি ও শেষ হয়ে যায় বা মারা যায়, তাইলে তো আর বংশ বিস্তার হবে না। ওগো আমার নবী, আপনি ওকে জাহাজের ভিতরে উঠায় নেন। যদি ও শেষ হয়ে যায়, তাইলে তো আমি ওয়াদাবদ্ধ, আমার ওয়াদাটা নষ্ট হয়ে যাবে। সুতরাং ওকে হায়াত কিয়ামত পর্যন্ত দেব, ওকে উঠায় নেন। তো মুহতারাম হাজিরিন, তাইলে গাদাকে, এই শয়তান গাদার লেজে ধরার কারণে, আল্লাহ পাকের কাছে প্রশ্ন করার কারণে আল্লাহ এই উত্তর দিয়ে দিলেন। এটা কোরআনেও আসছে, সূরা আরাফের মধ্যে আসছে, এরপরে সূরা সাদের মধ্যে আসছে। রব্বুল আলামিন এই উত্তর দিলেন। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, গাদার লেজে কে ধরছে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। শয়তান বলেন, শয়তান কে? শয়তান কে?
শয়তান কার লেজে ধরছে? গাধার লেজে ধরছে। তাইলে কি বুঝলেন? শয়তান যাদের লেজ ধরে তারা গাধা হয়। কথা বলেন না কেন? যাদের লেজে শয়তান ধরে তারা কি হয়? গাধা হয়। এই জাহাজে কুত্তা আছে না নাই? বিড়াল আছে না নাই? তারপরে গরু আছে না নাই? ছাগল আছে না নাই? মহিষ আছে না নাই? প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায়, এটার তাফসীর দেখেন আসবে সব কিছু আছে। কুত্তার লেজ আছে না নাই? গাধার লেজ, কি ছাগলের লেজ আছে না নাই? মহিষের লেজ আছে না নাই? গরুর লেজ আছে না নাই? আছে তো। তাই লেজওয়ালা আরো জানোয়ার আছে। সব লেজওয়ালা জানোয়ারকে পরিত্যক্ত করে বাদ দিয়ে শয়তান গাধার লেজ কেন ধরলো? তার মানে যারা শয়তান যাদের লেজ ধরে তারা গাধা হয়। গাধা গাধা গাধা। বুঝাইতে পারছি কথা? কুত্তার লেজ তো ধরলো না, ছাগলের লেজ কেন ধরলো না, গরুর লেজ কেন ধরলো না? তাইলে শয়তান যাদের লেজে ধরে তারা কি হয়? গাধা হয়। ভালো করে বুঝবেন, মাসাজিদ মাদ্রাসার বিপক্ষে যারা, উলামাদের বিপক্ষে যারা, কোরআন ও হাদিসের বিপক্ষে যারা এদের লেজে শয়তান ধরেছে, এরা ইন্টারন্যাশনাল গাধা। এরা ইন্টারন্যাশনাল গাধা, শুধু গাধা না। বুঝাইতে পারছি কথা? এরা ইন্টারন্যাশনাল গাধা। শুধু গাধা বললে ভুল হবে। এদের লেজে শয়তান ধরেছে, সেই জন্য মাদ্রাসার বিপক্ষে কথা বলে, মসজিদের বিপক্ষে কথা বলে, কোরআন ও হাদিসের বিপক্ষে কথা বলে, উলামাদের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, তাহজিব তামাদ্দুন নিয়ে কথা বলে। এদের লেজে গাধাই ধরেছে। এরা ইন্টারন্যাশনাল গাধা। মুহতারাম হাজিরিন, পরিষ্কার করে বলছি, গত 2 দিন আগে বা গতকালকে বা রিসেন্টলি হবে বিএনপির উপদেষ্টা। কার উপদেষ্টা? আমি নামই বলছি। মনে চাইলে ইমামতিতে রাখবেন, না চাইলে না করে দিবেন। আসরের আগেই চলে যাব। চাকরির পরোয়া করব না, চাকরির পরোয়া আমি করি না। মনে চাইলে রাখবেন, না মনে চাইলে না করে দিবেন। আসরের আগেই চলে যাব। আমাকে কোরআনের কথা বলতে হবে, আমাকে কোরআনের কথা বলতে হবে। ভালো লাগলেও আমি বলবো, ভালো না লাগলেও আমি বলবো। উপদেষ্টা ফজলুর রহমান, কি রহমান? ফজলুর রহমান। ওনার বেশ কয়েকটা আমার কাছে ভিডিও আছে। ওনার একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে, সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে সাক্ষাৎকার দিচ্ছে, দিয়ে উনি বেশ কয়েকটি কথা বলেছে। আমি সেই জায়গা থেকে কয়েকটা কথা কাট করেছি। তার ভিতরে আপনারা শুনবেন এটা ভিডিওটা। কেউ না চাইলে না পাইলে আমাকে বলবেন, আমি দেব। তার ভিতরে উনি বেশ কয়েকটা কথা বলেছেন। একটা হলো নারীদের ব্যাপারে কথা বলেছেন, গণতন্ত্রের ব্যাপারে কথা বলেছেন, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছেন, মাদ্রাসা মসজিদে যারা, মাদ্রাসায় যারা লেখাপড়া করে ছাত্ররা, অসহায় হতদরিদ্র যারা, এদের ব্যাপারে কটূক্তিপূর্ণ কথা বলেছেন। আমি